গরম গরম ভাতের সঙ্গে দই চিকেন থাকলে জমে যাবে। আমরা তো মাংস একঘেয়ে রান্না করে থাকি, আজকে আমি একটু আলাদাভাবে রান্না করে দেখাবো, কম সময়ে কম উপকরণ দিয়ে কম মশলা দিয়ে। সেটা হচ্ছে দই চিকেন। এখানে আমি 700 গ্রাম মাংস নিয়েছি, মুরগির মাংস। মাংসটা কেটে নেব। এই দেখুন, লেগ পিস। মাংস কাটা হয়ে গেল, মাংসটাও একটু ভালো করে ধুয়ে নেব। মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাংসতে কিছু মশলা মাখিয়ে নেব। লবণ, আদা বাটা 1 চামচ মতো, আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এই মশলাটা এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাংসের সাথে মশলাটা ভালো করে মেখে দিয়েছি। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে আমি গোটা জিরে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। জিরে বেটে নিয়েছি, তুলে নেব। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে মাংসটা 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন মাংসটা আমি ভেজে নেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। মাংসটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাংসটাও ভেজে নেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নে দেব গোটা এলাচ, লং ফুল আর শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এখন 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, মশলাগুলো ভালো করে কষে নিয়েছি।
এখন ভিজে রাখা মাংসটা দিয়ে দেবো। মশলা দিয়ে মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এখন কাজু বাটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। অল্প দিয়ে দেবো চিনি। আমি এখানে 100 দই নিয়েছি, দইটা ফেটিয়ে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। মাংস ভালো করে কষে নিয়েছি, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এখন দইটা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। রান্না আমার প্রায় হয়ে এসছে, এখন বেটে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দেবো। আমার দই চিকেন রান্না হয়ে গেল, কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে দই চিকেন থাকলে জমে যাবে। রান্নাটা খুব স্বাদ হয়েছে, আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।